চাহিদা সম্পর্কে তো জানা হলো, এখন আমরা দেখি চাহিদার রেখা এই কথাটার মানে কি, যেটার ইংরেজি হলো ডিমান্ড লাইন বা ডিমান্ড কার্ভ। ধরা যাক কোনো একটা বাজারে 100 টাকা মূল্যমানের একটা বস্তু রয়েছে। সেই বস্তুটা হতে পারে এই ছক্কাটি। এই সাদা রঙের ছক্কাটির দাম 100 টাকা, সবুজ রঙের এই ছক্কাটির দাম 200 টাকা এবং লাল রঙের এই ছক্কাটির দাম 300 টাকা। আমরা সবাই জানি দাম যখন বেশি হয় তখন সেটার চাহিদা কম হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর দাম বেশি তার মানে সেটা আমি কম কিনতে যাব। সুতরাং 300 টাকার এই বস্তুটা আমি কম পরিমাণে কিনব। আবার 200 টাকার বস্তুটা তার থেকে আরেকটু বেশি কিনব এবং 100 টাকার এই বস্তুটা আরেকটু বেশি পরিমাণে কিনব, কারণ এটার দাম সব থেকে কম। এরকম একটা অবস্থায় যদি আমরা একটা গ্রাফের মতো অঙ্কন করি তাহলে আমরা কিরকম পাই? সেই গ্রাফের এক্স অ্যাক্সিস বা ভূমি অক্ষে আমরা পাই কোয়ান্টিটি বা পরিমাণ, এবং আমরা ওয়াই অ্যাক্সিস বা উলম্ব যে অক্ষটি রয়েছে সেখানে আমরা প্রাইস কিংবা দাম অথবা দ্রব্যের মূল্যকে রাখি। আমরা এখানে দ্রব্যের মূল্যগুলোকে বসিয়েছি 100, 200, 300। আমরা বলেছি 300 টাকায় আমরা বস্তুটা কম পরিমাণে কিনব। ধরা যাক আমরা বস্তুটা 300 টাকায় কিনব 2টি। 200 টাকায় আরেকটু বেশি পরিমাণে আমরা কিনতে চাই। 200 টাকায় আমরা হয়তো সেই বস্তুটা 3টি কিনতে চাই, আর 100 টাকায় সেই বস্তুটা হয়তো আরো বেশি কিনব এবং সেটার পরিমাণ হতে পারে 4টি। এভাবে আমরা যদি এই বিন্দুগুলোকে যোগ করি তাহলে আমরা একটা নিম্ন দিকে যাওয়া রেখা পাব। সেই রেখাটিকে আমরা চিহ্নিত করছি ডিডি প্রাইম এই অক্ষর দুটি দ্বারা। এই নিম্নগামী যে রেখাটি রয়েছে সেই নিম্নগামী রেখাটির নামই চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। এভাবেই চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ খুব সহজে পাওয়া যেতে পারে।